জন্মের পর থেকে দুজন নারী প্রধানমন্ত্রী দেখে আসছি, কিন্তু ভাগ্যক্রমে আমরা এবার প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি পুরুষ প্রধানমন্ত্রী। আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পারিবারিক বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করি, সেই জায়গা থেকে আমার প্রধান ব্যাপারটি থাকে যে কিভাবে পারিবারিক শান্তি রক্ষা করা যায়। আর আমার ম্যাক্সিমাম ভিডিও কিন্তু পুরুষদেরকে নিয়ে নানান অদ্যপ্রান্ত তুলে ধরা হয়। এবার পুরুষ প্রধানমন্ত্রী আমরা যখন পেলাম, তখন আমার মাথায় একটা চক্কর দিচ্ছে, মানে বারবার একটা কথা ভেবেই যাচ্ছি। তিনি যেখানেই যাচ্ছেন স্ত্রীকে সাথে করে নিয়ে যাচ্ছেন। ওনার স্ত্রীর সাথে ওনার যে ব্যবহার, যে সুন্দর আচরণ, পারিপার্শ্বিক সব কিছু আমি একেবারে চোখ দুটো দিয়ে দেখার চেষ্টা করি। না, শুধুমাত্র আমারই 2 চোখ না, আমি ওনাকে একেবারে 6 চোখ দিয়ে দেখার চেষ্টা করি। মানে মোটামুটি যেটাকে আপনারা বলতে পারেন সিসিটিভি ক্যামেরা। তারপর আমার হঠাৎ করে মাথায় আসলো উনি ওনার পারিবারিক জীবনে একজন সুখী মানুষ। আজ থেকে অনেক বছর আগে উনি যখন কারাগারে ছিলেন, প্রচণ্ড অসুস্থ হয়ে কিন্তু উনি লন্ডনে চলে যান চিকিৎসার জন্য। ওখানে ওনার স্ত্রী ওনাকে ওনার পাশে আঠার মতো লেগেছিলেন। উনি হুইল চেয়ারে করে চলতেন, তবু ওনার স্ত্রী কিন্তু ওনাকে ছেড়ে চলে যায়নি। আমরা হলিউড বলিউডের অনেক নায়কদেরকে দেখি স্ত্রীর হাত ধরে এদিক সেদিকে যান, সেগুলোর ফুটেজ বহু দেখেছি। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী ওই নায়ক মানে ওই সব হলিউড বলিউডের নায়কদের থেকে বাস্তব জীবনে যে আমরা দেখছি, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। সো আমরা কিন্তু বলতেই পারি যে আমরা একজন শিক্ষণীয় প্রধানমন্ত্রী পেয়েছি, যার জীবন থেকে আমরা আমাদের পারিবারিক জীবন সুন্দর করতে পারি। বউকে কিভাবে সম্মান দিতে হয়, বউকে কিভাবে হাজার মানুষের সামনে হাত ধরতে হয়, বৃষ্টিতে ছাতা ধরতে হয়, রোদের মধ্যে ছাতা ধরতে হয়, এই ব্যাপারগুলো কিন্তু আপনারা প্রধানমন্ত্রীর কাছ থেকে শিখতে পারেন। তবে আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আরও অন্য কিছু। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা ছোট্ট চাওয়া আছে। বাংলাদেশের একজন খুবই ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি তার একটা খুব ছোট্ট একটা সাক্ষাৎকার নিতে চাই। বাংলাদেশের বহু মানুষ আছে, তাদের প্রিয় মানুষের কথা রাখে বা প্রিয় মানুষকে দেখে উদ্বুদ্ধ হয়ে সেই কাজটি করার চেষ্টা করে। হলিউড বলিউডের অনেক নায়ক নায়িকারা কিন্তু বাংলাদেশের মানুষের আইডল। তারা তাদেরকে দেখে হাসে, কাঁদে, তাদের জীবনকে সেভাবে সাজানোর চেষ্টা করে। কিন্তু আমি মনে করি বাংলাদেশের মানুষের কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর থেকে বড় আইডল আর কিছু হওয়া উচিত না, অন্তত পারিবারিক জায়গা থেকে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে ওনাকে আমি 5টি প্রশ্ন করতে চাই। নাম্বার 1, পারিবারিক জীবনে সুখী হতে গেলে আসলে কি দরকার? নাম্বার 2, অনেক মানুষের সামনে উনি স্ত্রীকে যেভাবে সম্মানিত করেন, সেটার জন্য আসলে মানসিক কি প্রস্তুতি থাকা দরকার? নাম্বার 3, সংসার জীবনে কোনো না কোনো সময় তো ওনাদের মধ্যে একটু ঝামেলা হয়েছে, ঠিক ওই মুহূর্তে রিকভারি করার উপায়গুলো আসলে কি? 4 নম্বর ব্যাপারটি হচ্ছে, ওনাকে আমি 6 চোখ দিয়ে যেটা দেখলাম, আমি নিশ্চিত ওনাদের হাজব্যান্ড ওয়াইফ কেউই কখনো পরকীয়া সম্পর্কে জড়ান নাই। ওনারা কিভাবে দীর্ঘ সময় ধরে একজন অন্যজনের একদম প্রিয় পাত্র হয়ে থেকে গেলেন। নাম্বার 5, সারাটা জীবন ঘুরে ফিরে একজনের প্রেমে পড়া, এই যে ব্যাপারটা ওনার মধ্যে খেয়াল করলাম, সেটি আসলে কিভাবে সম্ভব? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার এই 5টা প্রশ্ন রয়ে গেল। যদি কখনো সুযোগ হয় আমি কিন্তু ওনাকে এই 5টি প্রশ্ন করব এবং বাংলাদেশের সমস্ত মানুষের জন্য এই 5টি প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়ে যাব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। উনি সোশ্যাল মিডিয়ার অনেক কন্টেন্ট ক্রিয়েটরের কাজ দেখে থাকেন। জানি না ভাগ্যক্রমে আপনাদের একটা শেয়ার হতে পারে, এটি ওনার চোখে পড়ার একটি অন্যতম কারণ। এবং যদি আমরা বাংলাদেশের মানুষ হিসেবে খুবই ভাগ্যবান হই, তাহলে উনি ওনার এই 5টি সিক্রেট আমাদেরকে জানিয়ে দিবেন, আর আমরা সেগুলো জেনে আমাদের জীবনে অ্যাপ্লাই করে আমরা সুখী সমৃদ্ধি দাম্পত্য জীবন এগিয়ে নিয়ে যেতে পারবো। কি নিশ্চয়ই আপনারা আজকের ভিডিওটি শেয়ার করবেন। আমি শম্পা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার আগে এই অনুরোধটি আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।